রত্নাদেবী তার ছেলে আকাশ এবং বৌমা প্রিয়াঙ্কার সঙ্গে বাস করে। সবেমাত্র 2 মাস হয়েছে রত্নাদেবী তার ছেলের বিয়ে দিয়ে বাড়িতে নতুন বৌমা নিয়ে এসেছে, আর তাই এখন তাদের সংসারে সুখ শান্তির কোনো অভাব থাকে না। সবকিছু ঠিকঠাকই চলতে থাকে, কিন্তু হঠাৎ করে রত্নাদেবীর ভীষণ শরীর খারাপ করে আর সে ভীষণ রোগা হয়ে যেতে শুরু করে। এমনকি তার চোখের তলায় কালিও পড়ে, আর তাকে দেখে তার বৌমা এবং ছেলে ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে পড়ে। এমনকি তারা রত্নাদেবীকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। দেখুন না ডাক্তারবাবু, মায়ের হঠাৎ করে এই শরীরটা বড্ড খারাপ করেছে। কি করে যে মায়ের শরীর এরকম খারাপ হচ্ছে আমরা বুঝতেই পারছি না। প্রত্যেকদিন রাত্রিবেলা রুটি খাওয়াচ্ছি, দুপুরবেলা ভাত খাওয়াচ্ছি, তবুও মায়ের শরীর ঠিক হচ্ছে না। আপনার মায়ের হাই সুগার, বুঝেছেন? সুতরাং আপনার মাকে মাছ ভাত মাংস কিছুই খাওয়াবেন না, আর খাওয়া দাওয়া করলেও খুব মেপে মেপে করাতে হবে। রান্না করা ভাত, তেল জাতীয় খাবার এইসবতে প্রচুর পরিমাণে সুগার থাকে, তাই উনি শুধু ফল আর বেশি বেশি রুটি খেয়ে থাকবেন, তাহলেই ওনার শরীর ঠিক হয়ে যাবে। সবসময় এরকম ফল আর বেশি বেশি রুটি খেয়ে কি থাকা যায় নাকি? আর তার উপর ফলের যা দাম, এখন মায়ের জন্য নতুন করে দামি দামি সুগারের ওষুধও কিনতে হবে, আর এসব করতে গিয়ে আমার বরের অনেক টাকা খরচ হয়ে যাবে। তাই আমি যেরকম ভাবে পারবো সেরকম ভাবে মায়ের সেবা করব। প্রিয়াঙ্কা মনে মনে এসবই ভাবতে থাকে। আর কিছুক্ষণ পরেই তারা রত্নাদেবীকে নিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে আসার পর রত্নাদেবীর খিদে পেয়ে যায়, তাই সে তার বৌমাকে খাবার পরিবেশন করতে বলে। কিন্তু তখনও পর্যন্ত প্রিয়াঙ্কার রান্না হয়নি, তাই প্রিয়াঙ্কা তাড়াতাড়ি রান্নাঘরে চলে যায়। আর সে দেখে যে আটার কৌটোতে কোনো আটা নেই, তাই সে রুটি তৈরি করার জন্য আটা কিনতে দোকানে চলে যায়। দাদা, আমাকে 5 কেজি আটা দিন। আর এখন আটার কেজি কত করে? আর বলবেন না দিদি, চারিদিকে যা বৃষ্টি হচ্ছে পুরো একেবারে বন্যার পরিস্থিতি, তাই আমি এখন 100 টাকা করে আটার কেজি বিক্রি করছি। তা নাহলে তো আমরা আবার দোকানও চালাতে পারবো না, কেননা এখন আটা একদমই আসছে না। সুতরাং 5 কেজি আটা 500 টাকা। এই নিন 5 কেজি আটা। সবই তো বুঝতে পেরেছি, কিন্তু তাই বলে 500 টাকা দিয়ে আটা কিনবো? দোকানদারের কাছে এরকম কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, আর সে কিছুতেই 500 টাকা দিয়ে 5 কেজি আটা কিনতে চায় না। আর এখন যেহেতু তার শাশুড়ি মায়ের সুগার লেভেল অনেকটাই বেড়ে যায়, তাই সে চাইলেও তার শাশুড়ি মাকে ভাত খাওয়াতে পারবে না। এখন 2 বেলায় শাশুড়ি মাকে রুটি খাওয়াতে হবে, আর এরকম রুটি খাওয়ানোর জন্য আটা কেনার পেছনে সে হাজার হাজার টাকা ব্যয় করতে চায় না। তাই সে দোকান থেকে আটা না কিনেই বাড়িতে ফিরে আসে। আর ওদিকে শাশুড়ি মা খিদের জ্বালায় ছটফট করতে থাকে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমি মাকে চালের আটা দিয়ে রুটি তৈরি করে খাওয়াবো। আমি কালকে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, চালের আটার রুটি খুব নরম হয় আর খেতেও খুব ভালো হয়, তাই শাশুড়ি মায়ের চালের আটার রুটি খেতে ভালো লাগবে। মা বুঝতেও পারবে না আমি ওনাকে কিসের রুটি খাওয়াচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা কিছুটা চালের আটা নিয়ে সেটা কড়াইতে ঢেলে দেয়, আর গরম জল দিয়ে চালের আটা ভালো করে মেখে নেয়। সেই চালের আটা দিয়েই সে গরম গরম এবং নরম নরম রুটি তৈরি করে ফেলে। আর সেই রুটিগুলো দেখতেও বেশ ভালো লাগে, বেশ সাদা সাদা এবং নরম নরম। আর তার শাশুড়ি মায়ের যেহেতু দাঁতের সমস্যা আর বয়সের কারণে সে শক্ত রুটি চিবোতে পারে না, তাই বৌমা যখন তাকে চালের আটার রুটি খেতে দেয় তখন তার সেই রুটি খেয়ে ভীষণ ভালো লাগে। বৌমা, আমি আগে কিছুতেই রুটি খেতে পারতাম না, আর রুটিগুলো দেখতেও কেমন বাদামি রঙের হতো, কিন্তু তুমি আজকে কি সুন্দর রুটি করেছো। রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। তুমি আটা দিয়ে এত সুন্দর রুটি কি করে তৈরি করলে বৌমা? আমার মা আমাকে এরকম করে রুটি তৈরি করা শিখিয়েছিল। আসলে আমি আটা দিয়ে রুটি তৈরি করে সেই রুটিগুলো গরম জলে একবার করে চুবিয়ে নিই, তাই রুটিগুলো দেখতে সাদা হয়ে যায় আর খেতেও নরম হয়। আমি আপনাকে প্রত্যেকদিন এরকম নরম নরম রুটি করে খাওয়াবো, কেমন? প্রিয়াঙ্কার কথা শুনে তার শাশুড়ি মা খুবই খুশি হয়। এভাবেই প্রত্যেকদিন শাশুড়ি মায়ের অজান্তেই প্রিয়াঙ্কা তাকে নরম নরম চালের আটার রুটি বানিয়ে খাওয়ায়। আর চালের আটার দাম যেহেতু কম, তাই তাকে বেশি টাকাও খরচ করতে হয় না। এভাবেই বেশ কিছুদিন কাটে। আর একদিন রত্নাদেবীর মেয়ে চন্দনা তাদের বাড়িতে আসে। মা, তোমার শরীর খারাপ শুনে আমার খুব খারাপ লাগছে। তুমি তো ভাত খেতে ভীষণ ভালোবাসো, কিন্তু এখন তো তুমি ভাত খেতে পারবে না, তাই আমি তোমার জন্য হালকা করে মুরগির মাংসের ঝোল আর গরম গরম রুটি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি। আজকে তুমি আমার হাতের খাবার খাবে, কেমন? এই বলে চন্দনা তার মাকে যখন আটার রুটি এবং মুরগির মাংসের ঝোল খাওয়াই, তখন রত্নাদেবীর মুখে সেই রুটির স্বাদ একদমই ভালো লাগে না, কারণ সে নিজের অজান্তেই এখন চালের আটার রুটি খেয়ে অভ্যস্ত হয়ে পড়েছে। ইস, রুটিগুলো দেখতে কি বাজে, আর খেতেও ভালো লাগছে না, কেমন শক্ত শক্ত। আমার নতুন বৌমা কি সুন্দর রুটি করে জানিস, কিন্তু তুই এখনো রুটি করা শিখলি না।
তোমার নতুন বৌমা আর আমার রুটির মধ্যে কি পার্থক্য মা? তোমার নতুন বৌমা আটা দিয়ে রুটি করে আর আমিও আটা দিয়ে রুটি করি, সুতরাং তোমার নতুন বৌমার রুটি দেখতে আলাদা আর আমার রুটি দেখতে আলাদা, এরকম হয় নাকি? হ্যাঁ, এরকমই হয়, কারণ বৌমা আমাকে রোজ আটা দিয়ে যে রুটি তৈরি করে খাওয়াই, সেই রুটি একটা নয় বরঞ্চ দুবেলা 10টা করে আমি খেয়ে ফেলি। রুটিগুলো বেশ সাদা সাদা আর সুন্দর নরম হয়, তাই আমি এখন তোর হাতে তৈরি করা রুটি খাবো না, আমি বরং বৌমাকেই রুটি বানাতে বলি। এই বলে রত্নাদেবী তার বৌমাকে সেখানে ডাকে আর তাকে রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে নিয়ে আসার কথা বলে। বৌদি, মা জেদ করছে আমার হাতে তৈরি করা রুটি খাবে না, তোমার হাতে তৈরি করা রুটি দিয়েই মাংসের ঝোল খাবে, তাই তুমি রান্নাঘরে চলো, তুমি রুটি করবে আর আমি তোমার থেকে সাদা সাদা নরম নরম রুটি তৈরি করা শিখে নেব। তুমি 2 মাস শ্বশুর বাড়িতে এসে কেমন নতুন ধরনের রুটি করে মায়ের উপর জাদু করেছো সেটাও তো আমার জানা দরকার। না না চন্দনা, সেরকম কোনো ব্যাপার নয়, আসলে 2 মাস ধরে মা আমার হাতে তৈরি করা রুটি খাচ্ছে তো, তাই হয়তো আমার হাতে রুটি খেয়ে খেয়ে মায়ের অভ্যাস হয়ে গেছে। এমনিতেও তোমার তৈরি করা রুটির মধ্যে আর আমার হাতে তৈরি করা রুটির মধ্যে কোনো পার্থক্য নেই। না না বৌদি, পার্থক্য আছে বলেই তো মা আমাকে বলছে, আর না হলে মা হয়তো ভুলে যাচ্ছে যে বিয়ের আগে মা নিজেই আমাকে রুটি বানানো শিখিয়েছে, আর এখন আমার হাতে রুটি মায়েরই ভালো লাগছে না, সুতরাং আমি এবার তোমার কাছ থেকে রুটি তৈরি করা শিখবো। চন্দনার মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে যদি এখন তার ননদকে রুটি তৈরি করা শেখাতে যায় তাহলে তার ননদ জানতে পেরে যাবে যে সে এতদিন ধরে চালের আটা দিয়ে রুটি তৈরি করে তার শাশুড়ি মাকে খাওয়াচ্ছে। কিন্তু এখন তার কাছে যেহেতু উপায় নেই, তাই সে চন্দনাকে নিয়ে রান্নাঘরে চলে যায়। ওই দেখো, আমি তোমাকে বলতেই ভুলে গেছি, আজকে সকালবেলায় তো আটা শেষ হয়ে গেছে, তাই আমি এখন রুটি করতে পারবো না। তোমার দাদাকে অফিস থেকে আসার সময় আটা নিয়ে আসতে বলবো, তারপর রাত্রিবেলা মাকে রুটি তৈরি করে দেবো। আর তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমার মতো সাদা সাদা নরম নরম রুটি তৈরি করে শিখিয়ে দেবো। এমন কথা শুনে চন্দনার আর কিছু করার থাকে না, তাই সেই দিন রুটি তৈরি করা না শিখেই তাকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যেতে হয়। আর রাত্রিবেলা প্রিয়াঙ্কা আবার তার শাশুড়ি মাকে চালের আটার রুটি তৈরি করে খাওয়ায়। আর রুটি তৈরি করতে করতে যখনই চালের আটা শেষ হয়ে যায়, তখন প্রিয়াঙ্কা মুদিখানার দোকানে গিয়ে কেজি কেজি চালের আটা কিনে নিয়ে আসে আর সেই চালের আটা দিয়ে রুটি তৈরি করে। কিন্তু এরকম বেশি পরিমাণে চালের আটার রুটি খাওয়ার ফলে রত্নাদেবীর শরীরে বিপরীত প্রতিক্রিয়া হতে শুরু করে। আচ্ছা বৌমা, আমি প্রত্যেকদিন ডাক্তারের নিয়ম ফলো করে রুটি খাচ্ছি, ফল খাচ্ছি, কিন্তু তবু আমার শরীর ঠিক হচ্ছে না কেন? দেখো না, আমার পায়ে কেমন ঘা বেরিয়েছে আর গায়েও ঘা বেরোচ্ছে, আমার শরীর মোটেই ভালো নেই বৌমা। আমি আপনাকে এত সেবা করছি, তারপরে যদি আপনার শরীর ঠিক না হয় তাতে আমি কি করতে পারি? আসলে আপনি সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকেন তো, তাই হয়তো আপনার শরীর খারাপ করছে। আপনি যান, বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করুন, দেখবেন হাঁটাহাঁটি করলে আর লোকজনের সঙ্গে কথা বললে আপনার শরীর আগের থেকে ভালো লাগবে। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিকই বলছো, আজকে বিকেল বেলায় আমি হাঁটতে বেরোবো, তাহলে নিশ্চয়ই আমার শরীরটা একটু ঠিক লাগবে। এভাবেই নতুন বৌমার কথা শুনি শাশুড়ি মা এবার বিকেল বেলা হাঁটতে বেরিয়ে পড়ে। আর এভাবে হাঁটতে বেরোনোর ফলে তার পাড়ায় অনেক বান্ধবী হয়ে যায়। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা সে হাঁটতে বেরিয়ে তার বান্ধবীদের সঙ্গে গল্প করে। আর গল্প করতে গিয়ে সে তার বৌমার হাতে তৈরি করা নরম সাদা সাদা রুটির কথা বলে। আর এর ফলে রত্নাদেবীর বান্ধবীরা তার নতুন বৌমার হাতে রুটি খাওয়ার জন্য আবদার করে। এই দেখো বৌমা, আজকে আমার বান্ধবীরা তোমার হাতে রুটি খাবে বলে আমাদের বাড়িতে এসেছে। যাও বৌমা, তুমি সবার জন্য তোমার হাতে স্পেশাল রুটি বানিয়ে নিয়ে এসো। এই মেরেছে, এদের মধ্যে যদি কেউ বুঝে যায় আমি আটার নয় বরঞ্চ চালের আটার রুটি তৈরি করি, তাহলে তো একেবারে কেলো হয়ে যাবে সব। তখন শাশুড়ি মা আমাকেই দোষ দেবে যে আমার হাতে চালের আটার রুটি খেয়েই ওনার শরীর খারাপ করছে। এবার আমি কি করি? এই ভেবে প্রিয়াঙ্কা আবার রান্নাঘরে চলে যায়, কিন্তু তার কাছে কিছু করার থাকে না। তাই সে সকলের জন্য চালের আটা দিয়ে রুটি তৈরি করে। কিন্তু সেই রুটির মধ্যে আর আটার তৈরি রুটির মধ্যে কোনো পার্থক্য না থাকায় পাড়ার মহিলারা সেই রুটি খেয়ে কিছুই বুঝতে পারে না। কিন্তু তাদের সকলেরই এরকম চালের আটার রুটি খেয়ে খুবই ভালো লাগে। সত্যি বৌমা, তোমার হাতের রুটির স্বাদ একেবারে অনবদ্য। আমার বৌমা এত সুন্দর রুটি কিছুতেই বানাতে পারে না, এমনকি রুটি বেলতে পর্যন্ত পারে না। তুমি ভাগ্য করে রত্না, তুমি ভাগ্য করে এত সুন্দর ছেলের বউ পেয়েছো যে তোমাকে প্রত্যেকদিন এত ভালো রুটি করে খাওয়াচ্ছে। আর আমার বৌমা তো বিভিন্ন দেশের ম্যাপ তৈরি করে আমাকে খাওয়ায়। কিন্তু যাই বল রত্না, এখন আটার যা দাম হয়েছে, আমার ছেলে তো আটা কিনতেই পারছে না।
তাই আমার শরীর খারাপ হলেও আমি রুটি খাওয়া ছেড়ে দিয়েছি, কারণ 100 টাকা আটার কেজি। কিন্তু তোর ছেলে আর তোর বৌমা ভীষণ ভালো যে তোর শরীর খারাপ বলে তোকে এত দামি আটা কিনে রুটি তৈরি করে খাওয়াচ্ছে। এভাবে কিছুক্ষণ গল্পগুজব করার পর রত্নাদেবীর বান্ধবীরা নিজেদের মতো বাড়িতে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু বাইরে হাঁটতে যাওয়ার পরও রত্নাদেবীর পায়ের ঘা কিছুতেই ঠিক হতে চায় না, কারণ সে প্রত্যেকদিন চালের আটার রুটি খাচ্ছে। আর এমনই একদিন সে হাঁটতে বেরিয়েছে এমন সময়। সত্যি আমি ভাগ্য করে আমার বৌমাকে পেয়েছি, কারণ যেখানে আমার বান্ধবীর ছেলেরা আটার দাম বেশি বলে আমার বান্ধবীদের রুটি খাওয়ানো ছাড়িয়ে দিয়েছে, সেখানে আমার বৌমা আর ছেলে প্রত্যেকদিন আমাকে গরম গরম রুটি বানিয়ে খাওয়াচ্ছে। তাই আজকে আমি মুদিখানার দোকান থেকে নিজে টাকা দিয়ে আটা কিনে নিয়ে যাব। এই বলে রত্নাদেবী মুদিখানার দোকানে চলে যায় আর সেখান থেকে আটা কিনে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে সে তার নতুন বৌমাকে সেই আটা দিয়ে রুটি বানাতে বলে। আর প্রিয়াঙ্কা সেই আটা নিয়ে রান্নাঘরে চলে যায়। সে চালের আটা দিয়ে রুটি বানানো শুরু করে। আর এমন সময় তার শাশুড়ি মা রান্নাঘরে চলে আসে আর প্রিয়াঙ্কা খুবই ভয় পেয়ে যায়। বৌমা, কিছুক্ষণ আগে চন্দনা আমাকে ভিডিও কল করেছিল আর ও জেদ ধরে বসেছে যে তুমি রুটি তৈরি করবে আর আমি ভিডিও রেকর্ডিং করে ওকে পাঠাবো, আর ও তোমার কাছ থেকে এভাবেই রুটি বানানো শিখবে। তাই তুমি তাড়াতাড়ি করে রুটি বানাও, আমি ভিডিও করি। কিন্তু মা, মানে আপনার সামনে আমি কিভাবে রুটি তৈরি করব? আপনার তো পায়ে ঘা হয়েছে, আপনার পায়ে ব্যথা। আপনি যান, আপনি গিয়ে বিশ্রাম করুন, আমি রুটি তৈরি করে আপনার জন্য নিয়ে যাচ্ছি। আর তারপর না হয় আমি একদিন ফোন করে চন্দনাকে রুটি বানানো শিখিয়ে দেব। প্রিয়াঙ্কার কথা কিছুতেই তার শাশুড়ি মা শুনতে চায় না। আর প্রিয়াঙ্কা আজকে পালানোর কোনো পথও খুঁজে পায় না। ফলে তাকে চালের আটা দিয়ে রুটি তৈরি করতে তার শাশুড়ি মা দেখে ফেলে। বৌমা, আমি ভালো করে বুঝতে পেরেছি যে তুমি টাকা বাঁচানোর জন্য আমাকে প্রত্যেকদিন চালের আটা দিয়ে রুটি তৈরি করে খাওয়াচ্ছ। তুমি কি ভেবেছো আমি তোমার ছল চাতুরি ধরতে পারবো না? আজকে আমি তোমাকে আটা কিনে নিয়ে এসে দিলাম, তবুও তুমি আটার রুটি না বানিয়ে সেই আটা তুলে রাখলে, কারণ তুমি পরে সেই আটা দিয়ে নিজে রুটি বানিয়ে খাবে। আর আমি অসুস্থ, তবুও তুমি আমাকে চালের আটার রুটি খাওয়াচ্ছ। শাশুড়ি মায়ের এমন কথা শুনে বৌমা ভীষণ ভয় পেয়ে যায়। আসলে আজকে যখন রত্নাদেবী আটা কিনতে মুদিখানার দোকানে যায়, তখন মুদির দোকানদার তাকে জানিয়ে দেয় যে তার বৌমা কিছুদিন আগে আটা কিনতে এসে আটা না কিনে দোকান থেকে পালিয়ে গেছে, কারণ তার নতুন বৌমা টাকা খরচ করে কিছুতেই আটা কিনতে রাজি নয়। আর সেই কথা শুনে রত্নাদেবীর ভীষণই খারাপ লাগে। দিদি, আপনার বৌমা প্রত্যেকদিন আমার দোকান থেকে বেশি বেশি করে চালের আটা কিনে নিয়ে যায়। আপনাকে অনেকদিন ধরে চিনি, তাই জন্যই বলছি এরকম প্রত্যেকদিন চালের আটা কিন্তু খাবেন না, তা না হলে কিন্তু আপনার শরীরে ভীষণ পরিমাণে রোগ বাঁধবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে প্রিয়াঙ্কা কিভাবে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইবে বুঝে উঠতে পারে না। তারপর থেকে প্রিয়াঙ্কা চালের আটা দিয়ে রুটি তৈরি করা বন্ধ করে দেয়। আর এই ব্যাপারে আকাশ যখন জানতে পারে, তখন সেও তার নতুন বউকে ভীষণ বকাবকি করে। আর এবার থেকে আকাশ তার মায়ের জন্য ফ্রেশ আটা কিনে নিয়ে আসে। আর এভাবে প্রত্যেকদিন আটার তৈরি রুটি খেয়ে রত্নাদেবীর শরীরও ভালো থাকে। এভাবেই তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে।